ভারতে সর্ববেদার্থ ভারতোত্থস্য কৃৎস্নস্য গীতায় মন্ত্রিতেন সর্বশাস্ত্রময়ী মাতা। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয়ী শাস্ত্র বিস্তরয়ী যা স্বয়ং পদ্মনাভস্য মুখপাত্রাৎ বিনিসৃত। ভারতে সর্ববেদার্থে গীতা সর্বশাস্ত্রময়ী মাতা, অর্থাৎ সকল ধর্মশাস্ত্রের মাতা স্বরূপ, সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, স্নেহময়ী জননীর মতো হিতকারিণী। হে মাতো, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃতা, প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক মহাভারতে প্রথিতা, অষ্টাদশ অধ্যায়ে বিভক্তা অদ্বৈত তত্ত্বরূপ অমৃত আপনি বর্ষণ করেন। আপনি মুক্তিদায়িনী ভগবতী। আমি আপনার ধ্যান করি। এই জগৎ সংসারে কতই না সম্বন্ধ আছে, কিন্তু সকল সম্বন্ধের মধ্যে মায়ের স্থান সর্বোচ্চতে। কারণ জগতের সকল মানুষই কোনো না কোনো মায়ের সন্তান, আর সন্তানের উপরে মায়ের ত্যাগ অপার, অসীম, সীমাহীন। কিন্তু সন্তান হিসেবে আমরা কজন চিনেছি মা কে? মা, যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক আত্মা, যেখানে সৃষ্টি একদিন বিষ্ণুর যোগনিদ্রায় অভিভূত ছিল, তারপর পৃথক হয়ে এল অগ্নির স্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো। মা, যে তার দেহে রক্ত নিংড়ে নিভৃতে বক্ষের মাঝে বসিয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমাকে পান করিয়েছিল, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, আর ললাটে আশিস চুম্বন দিয়ে এই সংসারে পাঠিয়েছিল। মা, রোগে শোকে দৈনে দুর্দিনে তোমার দুঃখ যে বুক পেতে নিতে পারে, তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখাবার জন্যে যে প্রাণ দিতে পারে, যার স্নেহ মন্দাকিনী আজও শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে এই শুষ্ক তপ্ত মরুভূমিতে, এই সেই মা। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও মহান, আর আমাদের এই দেহ মন সবই তো সেই গর্ভধারিণী মায়েরই দান। তো সন্তানের উপরে এই যে মায়ের যে ত্যাগ, গীতা সেই মাতৃরূপী ত্যাগরূপী। পরপর গীতা 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 কি শুনছেন? ত্যাগী ত্যাগী ত্যাগী, অর্থাৎ ত্যাগী। কোলের শিশুকে স্তন্য পরিতৃপ্ত করে মায়ের যে সুখ, সেবায়, সোহাগে, শাসনে, ভৎসনে, অমৃত নির্দেশ দানে, তেমনি করে মানুষের সমগ্র জীবনকে সর্বাঙ্গীনভাবে অমৃতত্ব লাভের সন্ধান দিয়েছে গীতা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতময়ী বাণী। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্পসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমতততং ভুরি গৃণন্তি যে ভুরিদা জনা। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ এবং সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। সেই কোন শরণাতীতকালে বৈদিক ঋষিরা উচ্চারণ করেছিলেন,
তমসো মা জ্যোতির্গময় অসতো মা সৎগময় মৃত্যুর্মা অমৃতগময়। মা, আমাকে অন্ধকার থেকে জ্যোতির দিকে নিয়ে চলো, আমায় অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো, আমায় এই মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো। অজ্ঞানতার অন্ধকার থেকে এই যে জ্ঞানের আলোকের অভিমুখে আমাদের যাত্রা আজও থেমে নেই। দেখুন, জন্মগ্রহণ করলেই কি মানুষ মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর এজন্যই তো বাবা মায়েরা সন্তানকে বিদ্যালয়ে পাঠান, কারণ শিক্ষা মানুষের মন আর মস্তিষ্কের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে, ভালো মন্দ চিনতে শেখায়। তো এই ভালো এবং মন্দের মধ্য থেকে মানুষ ভালোটাকে বেছে নেয় বিবেকের দ্বারা। এটি হলো মনুষ্যত্ব, অর্থাৎ বিবেক বোধ জাগ্রত করা। মানবিক গুণগুলোকে আয়ত্ত করে বিবেককে জাগ্রত করাই মনুষ্যত্ব অর্জন। কিন্তু এখানেই মানুষের থেমে থাকা নয়। মনুষ্যত্ব অর্জনের পরে দেবত্ব গুণগুলো আমাদের অর্জন করতে হবে। দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস। এই ভারতবর্ষকেই তো একসময় দেবভূমি বা দেবলোক বলা হতো। অর্থাৎ সেই পুরাকালে এই ভারতবর্ষের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবপম, অর্থাৎ তাদের চরিত্রের মধ্যে সর্বাধিক পরিমাণে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংসা এই সকল সৎ গুণের বিকাশ হয়েছিল। এই ভারতবর্ষ আবার দেবভূমি বা দেবলোক হয়ে উঠতে পারে যদি আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাকে যথার্থরূপে আমরা জেনে, যথার্থরূপে বুঝে আমরা তাকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি। শুধু গ্রহণ নয়, আমরা পালন করতে পারি। কিন্তু জানা আর বোঝা কিন্তু এক জিনিস নয়। সূর্যগ্রহণ সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানি, কিন্তু কজন বুঝেছি? পবিত্র ধর্মগ্রন্থকে যদি আমরা যথার্থরূপে বুঝতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে ধর্মান্ধতা, গোঁড়ামি এসব দূর হবে। সকল বিচ্ছিন্নতা ও সংকীর্ণতা দূর হয়ে জীবনে উদিত হবে এক নতুন আলো, যে আলো আমাদের অমৃতের দিকে নিয়ে যাবে। আজ এই মনুষ্য জীবনে শিক্ষার হার বাড়ছে, ক্রমশই বেড়ে চলেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রাত্যহিক জীবনে, প্রাত্যহিক দিনে কত বিবেক, মনুষ্যত্বহীন কাজ, অমানবিক কাজ প্রতিনিয়তই ঘটে চলেছে। দুঃখ, দৈন্য, শোক মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে। তাই এই পার্থিব অস্থিরতা থেকে আমাদের মুক্তি চাই। স্বামীজি বললেন, প্রত্যেকের ভেতরেই ভগবান শ্রীকৃষ্ণের পুণ্যের পদচিহ্ন রয়ে গেছে। ঠিক মতো ভাবলে, ঠিক মতো চললে, তন্ময় হলে, সরল ও অকপট হলে ভেতরে সেই দেবত্ব ভাব আমাদের চরিত্রে, ব্যবহারে ফুটে ফুটে বেরোয়। ওই যে মন্দির, ওখানে দেবতা আছে। ওই যে দেবী প্রতিমা, ওর মধ্যে দেবী আছেন। এসবই হচ্ছে অজ্ঞানের কথা। তবে জ্ঞানের কথাটি কি? জ্ঞানের কথাটি হলো, তুমি আমার মধ্যে আছো প্রভু, তুমি আমার মধ্যে আছো।
তুমি আমার মধ্যে আছো, তুমি সবার মধ্যে আছো, তুমি তুমি সর্বত্র আছো। তাই নিজেকে পবিত্র করো, নিজেকে নির্মল করো। ইহাই আমাদের অমৃতত্ব লাভের জন্য সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পথ। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাও মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে।